জামাতের রাজনীতিতে কোন চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, টেন্ডারবাজি আছে, বাজার দখল আছে, ঘাট দখল আছে, ফুটপাত দখল আছে, পাথর দিয়ে মানুষ মারা আছে। সুতরাং যারা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করেন তাদেরকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোন দল রক্তচক্ষু দেখিয়ে মাস্তানে গুন্ডা বাহিনী দিয়ে যদি আপনারা মনে করেন জনগণকে ভয় দেখাবেন, যেই জনগণ বুকের রক্ত দিয়ে প্রতিবাদকে দাঁড়িয়েছে সেই জনগণ কখনো সন্ত্রাসীকে বরদাস্ত করবে না। আমরা শুনতে পাচ্ছি এই বাড্ডা এলাকায় আসলে কতিপয় ব্যক্তিরা গোপন মিটিং করছেন কেমনে কেমনে কেন্দ্র দখল করা যায়। এই মিটিং গোপন থাকুক, দয়া করে ওপেন করবেন না। যদি ওপেন করতে আসেন জনগণের পক্ষের মুখোমুখি আপনারা হবে। এবার জামাত লাগবে না, এবার জনগণ বলেন তো কি করবে? ভোট কেন্দ্র পাহারা দিবে। কোন মাস্তান কোন গুন্ডার কাছে জনগণ আপোষ করে এবার ভোট কেন্দ্র ছেড়ে দিবে না। সুতরাং আমরা বলবো সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। হয়তো জনগণকে নিয়ে যদি আপনারা হয়তো খেলা বন্ধ না করেন, নির্বাচনে আপনারা তার কড়ায় দণ্ডায় জবাব পাবেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা দেশে জামাত ইসলামী তার নমিনি ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় সংগঠন হচ্ছে কি বলেন তো? বাংলাদেশ জামাত ইসলামী। আমরা মনে করি জামাত ইসলামী আমির যে কথাগুলো বলছেন মানুষ তা সদরে গ্রহণ করেছে। মানুষ মনে করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং বাংলাদেশে যদি আমরা বিদেশে টাকা পাচার বন্ধ করতে চাই, আগামী নির্বাচনে জামাতের কোনো বিকল্প নাই। আমরা মনে করি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। ওনার জনপ্রিয়তা এখন বলেন তো সবাই শীর্ষে না? ইতিমধ্যে কূটনৈতিক পাড়ায় নড়াচড়া হয়েছে না বলেন? সারা দেশ তো বটেই, বিদেশেও আলোচনা চলছে আগামীর বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ। কোন টেন্ডারবাজ কোন পলাতক শক্তির কাছে জনগণ এই বাংলাদেশকে তুলে দিবে না। আসলে বাইরা, আমাদের আমিরে জামাত যে মানবিক বাংলাদেশের কথা বলছেন, যে বৈষম্য মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে ন্যায় বিচারের কথা বলছেন, যে সুশাসনের কথা বলছেন, বিগত সময়ে জনগণ ন্যায় বিচার পায় নাই, সুশাসন পায় নাই, বৈষম্য থেকে মুক্ত হওয়ার সুযোগ হয় নাই, ধনী গরিবের ভেদাভেদ দূর হয় নাই। আমরা মনে করি সকলের ন্যায্য অধিকার দেওয়ার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অমুসলিম ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যুবকদেরকে চাকরির ব্যবস্থা করার জন্য আগামীতে জামাতের আমির যে ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি সেই ঘোষণাকে ধারণ করে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ জনগণ প্রতিটা আসলে জামাত ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ।